বন্ধুরা, বাংলায় শেয়ার বাজার আপনাদের স্বাগত জানাই। সরকার ট্রেডার্সের পার্ট চ্যানেল বাংলায় শেয়ার বাজার। হ্যাঁ, আমাদের হিন্দি চ্যানেলের নাম সরকার ট্রেডার্স। এই চ্যানেলে আমরা কিছু লার্নিং ভিডিও, কিছু ইনভেস্টমেন্ট স্টক ভিডিও মাঝে মধ্যেই ছেড়ে থাকি। তো আজকে যেটা স্টকটা ছাড়ছি, এর উপরে আপনারা ইনভেস্টমেন্ট করেও কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। আর কালকে यानी कि ফ্রাইডে यानी कि 6 সেপ্টেম্বর के लिए আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারেন। কথার মধ্যে দিয়ে হিন্দি কথা চলে আসে, কারণ আমার ম্যাক্সিমাম ভিডিও হিন্দিতে হয়, ক্ষমা করবেন। তো আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে জোম্যাটো। জোম্যাটোকে কিন্তু আমরা আমাদের চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকবার সাজেস্ট করেছি 160 টাকা, শুধু 60 টাকা এরকম লেভেল থেকে। আজকের দাম দেখতে পাচ্ছেন 250 টাকা। ওকে, তো দেখুন এটা একটা ক্লিয়ারলি লো বানিয়ে একটা সাপোর্ট নিয়ে এখান থেকে ওঠার চেষ্টা করেছে এবং আজকে ভালো গ্রিন ক্যান্ডেল করেছে। মেনলি এটাকে সিলেকশন করার কারণটাই এটা, এবং এর ভেতরে কিছু টেকনিক্যাল থাকে যার বেসিসে আমরা স্টকগুলোকে সিলেকশন করে থাকি। তো আশা করছি কালকেও এটা আবার ভালো মুভ দিতে পারে, কিন্তু কখন আপনাকে আগে দেখতে হবে যে 5 মিনিটের চার্ট একটা রেঞ্জ বানিয়েছে, এই রেঞ্জটাকে যখন ব্রেকআউট হবে, তো প্রথম 5 মিনিট যদি এই রেঞ্জটাকে সাডেনলি আবার ব্রেক করে, আজকে দেখুন প্রথম 5 মিনিটের পর কন্টিনিউ একটা হিউজ মোমেন্টাম দিয়েছে, তো সেম এরকম কন্ডিশন কিন্তু কালকেরও 5 থেকে 15 মিনিটের মধ্যে আসতে পারে। এই হাইটা ব্রেক হলে আমার নেক্সট টার্গেট হয়ে যাবে 260 টাকা, 260। ওকে, তো আশা করছি কি টেকনিক্যালের মাধ্যমে আমি দেখাচ্ছি, সিম্পলি প্রাইস অ্যাকশন, শুধু প্রাইস অ্যাকশনটা আপনাদের দেখাচ্ছি, বাট এর পেছনে অনেক কিছু ব্যাকগ্রাউন্ড থাকে যেগুলোকে শেখার দরকার, জানার দরকার। তো স্টক মার্কেট কখনো বিনা শিখে করবেন না, আর আপনার রিস্ক রিওয়ার্ড আপনার কাছে রেখে করবেন। আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি এটা ফুললি এডুকেশনাল পারপাস, আমরা কাউকে কোনো জায়গায় বাইং বা সেলিংয়ের সালাহ দিতে পারি না। তো আপনি যখনই ট্রেড করবেন নিশ্চয়ই আপনার মধ্যে কোনো অ্যানালিসিস থাকবে বা আপনার সালার কাছ থেকে সালাহ নেবেন। ওকে, তো ফার্স্ট স্টক ছিল জোম্যাটো এবং সেকেন্ড স্টক অ্যাভাস। তো অ্যাভাসের মধ্যে কি আছে দেখুন, অন ডে চার্ট দেখলে কন্টিনিউ একটা ডাউনফল ছিল এবং লং টাইম ফ্রেম দেখলে একটা 3200-3500 টাকার স্টক, সে কিন্তু আজকে 1800 টাকায় বিলং করছে। তো এর মধ্যে কি হয়েছে, একটা ডাউন সেন্টিমেন্টসের পর এই আপ সেন্টিমেন্টসে আসার চেষ্টা করেছে। অবশ্য এই স্টকটা যদি গতকাল আমাদেরকে রেডারে আসতো তাহলে আমাদের খুব ভালো হতো। আমি দেখুন বাংলা চ্যানেলে খুব বেশি সময় দিতে পারি না, যার জন্য কন্টিনিউ ভিডিও ছাড়তে পারছি না। আশা করছি এরপর থেকে কন্টিনিউ ছাড়ার চেষ্টা করব, যদি আপনারা ভিডিওসগুলোকে বেশি শেয়ার করেন, বেশি বন্ধুদের সঙ্গে কমেন্টস করেন, ঠিক আছে, তাহলে আমি প্রত্যেক দিন ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই স্টকটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য বেটার হবে। আর কালকে যদি এই হাইটাকে ব্রেক করে, এই যে এই হাইটাকে ব্রেক করে স্টেবল করে একটু, তো এখান থেকে আবার আমরা একটা ভালো মোমেন্টাম এতে দেখতে পারি। তো আপনি ইন্টারডে পারপাস বা হোল্ডিং পারপাস এই স্টকটাকে আপনার পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন। থার্ড স্টক যেটা বলবো বেদান্তা। দেখুন বেদান্তা কিছু হোক না হোক ডিভিডেন্ড পেয়েই খুশি। কি বেদান্তা এতটাই ডিভিডেন্ড দেয় কি, ডিভিডেন্ডটাই কিন্তু অনেক কিছু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেদান্তার যে রেঞ্জ, এটা কিন্তু একটা রেঞ্জের মধ্যে আছে। বলতে পারেন যে 475-480 এই রেঞ্জটাকে ব্রেক করলে এতে আবার কিন্তু চৌকা ছক্কা মারা শুরু হয়ে যাবে। ওকে, কালকের ইন্টারডের জন্য কি করব, তো কালকে ইন্টারডের জন্য এই যে রেঞ্জটা আছে দেখুন, এই রেঞ্জের থেকে আমরা 15 মিনিটের চার্টে চলে যাব। ইন্টারডে যখনই করব আমরা 5 মিনিট বা 15 মিনিটের চার্টকে অবশ্যই দেখা উচিত। ওকে, আশা করছি আপনি টেকনিক্যাল বুঝে তবেই ট্রেড করেন। তো ইন্টারডে ট্রেড করা কিন্তু খুবই খতরনাক জিনিস। ওকে, খুবই রিস্কের জিনিস। তো যদি আপনি ইন্টারডে ট্রেডার হয়ে থাকেন অলরেডি, তবে ইন্টারডে ট্রেড করবেন, আদারওয়াইজ নয়। আপনি হোল্ডিং পারপাস কিনুন, কোনো ভয় নেই। শেয়ার মার্কেটে হোল্ডিং পারপাস যদি আপনি স্টক কেনেন কোনো ভয় নেই। ওকে, তো স্টকটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেঞ্জ, এই রেঞ্জকে যখনই ব্রেক করবে আমরা একটু একটা ক্যান্ডেল ক্লোজিং হওয়ার খুব দরকার হয়। তো একটা ক্যান্ডেলে হায়ের উপরে গেলে আমরা এখান থেকে বাইং করে 472 একটা মিনিমাম টার্গেট করতে পারি, এবং এটাকে যদি ব্রেক করে দেয় তাহলে আমরা আরও ভালো টার্গেট এক্সপেক্ট করতে পারি। ওকে, তো যে কোনো সময় স্টকে যখন কেনার দিকে থাকবেন, ঊর্ধ্বমুখীর দিকে থাকবেন, তখন আপনার একটু ভিউ থাকা উচিত নিফটি কি ঊর্ধ্বমুখী আছে, কেননা নিফটি হচ্ছে ইন্ডিয়ার মেন ইন্ডেক্স। যদি আপনি কথাগুলো বুঝতে পারছেন তাহলে নিশ্চয়ই আপনি বিগিনার্স নয়, আপনি একটু অ্যাডভান্স। ওকে, তো 3টে স্টক বললাম, এবং লাস্ট স্টক দেখুন পিভিআর আইএমএস কন্টিনিউ আমরা কিছুদিন ধরে বলছি। ওকে, তো নেক্সট স্টক আমাদের সামনে, হ্যাঁ খুব ভালো জায়গায়। ওকে, ক্যাম্প্লাস যে স্টক, এটা কিন্তু এখানে 200 ডেজ মুভিং এভারেজকে সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে, এবং আশা করছি এর উপরে যদি একটু দাঁড়িয়ে যায়, একটু স্টেবল হয়ে যায়, তো শর্ট টার্মে আপনাকে খুব ভালো টার্গেট দেবে এখান থেকে। ওকে, দেখুন আমরা 10%, 15%, 15% রিটার্ন পাওয়ার জন্য মিউচুয়াল ফান্ড এসআইপি করে থাকবো। এখানে স্টকের মধ্যে এমন মোমেন্টাম হয় যে আপনার এক সপ্তাহের মধ্যে 10% মোমেন্টাম দেয়। হ্যাঁ, আমাদের পোর্টফোলিও কিন্তু এরকম স্টকই আমরা রাখি।
যেটাকে সাডেনলি আমরা 15 দিন 20 দিন রেখে তারপরে এক্সিট হয়ে যাই। ওকে, বা কিছু কিছু স্টক আছে যেটা আমাকে 1000% রিটার্ন দিচ্ছে, সেরকম স্টকও আমার পোর্টফোলিওর মধ্যে আছে। তো স্টকটাকে কি বললাম আমি, যে এখানে একটা খুব সুন্দর সাপোর্ট নিচ্ছে, আবার যদি এই রেজিস্ট্যান্সের উপরে দাঁড়ায় তো স্টকটা কিন্তু খুব ভালো হবে। ওকে, লাস্টলি পিভিআর আইএনএক্স তো আমরা বহুদিন ধরে বলছি, পিভিআর আইএনএক্স এবং জোম্যাটো। তো পিভিআর আইএনএক্স যখন 1350 টাকা ছিল তখনও সাজেস্ট করেছিলাম, আজকে খুব ভালো মুভ দিয়েছে। এবার একটা জিনিস হয় যে একদিন বড় মুভ দেওয়ার পরে না এটা কিন্তু একটু রেস্ট করতে আসে। তো ক্লিয়ার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, কালকে যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারে তবেই যে এতে আবার বড় মুভ আসতে পারে, আদারওয়াইজ এই যে হাইটা আছে হাইয়ের নিচে একটু প্রফিট বুকিংও আসতে পারে, একটু খেয়াল রাখবেন। তাই এর মধ্যে যে সবথেকে ভালো দুটো স্টক সেটা কোনটা হলো, আই থিঙ্ক জোম্যাটো খুব ভালো জায়গায় আছে, ভালো এটা এক্সপেক্ট করতে পারেন। ভিডিএল কালকের জন্য না হলো নেক্সট কয়েকদিনের 1 মাসের জন্য হয়তো ভালো হবে। ওকে, তারপরে আসছে অ্যাভাস। অ্যাভাসের মধ্যেও কিন্তু শর্ট টার্ম ভালো আমার রিটার্ন দিতে পারে। তো আশা করছি ভিডিওগুলো আপনার ভালো লাগছে, টেকনিক্যালটাকে বোঝার চেষ্টা করুন। আরও বিশেষ জানার জন্য নিচে যে নাম্বারটা স্ক্রল হচ্ছে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।